নমস্কার বন্ধুরা, আমি মমতা সাধন জানাই সবাইকে আবার নতুন পডকাস্টের এপিসোডে। আজকে পডকাস্টের গেস্ট হিসেবে রয়েছেন ডান্সার সমীরণ চক্রবর্তী। তোমার যখন আমার ফেসবুক খুলি, ফেসবুকের রিলসগুলো যখন আসে তোমার ডান্সের, তোমার মুভসগুলো যেগুলো থাকে ডান্সে, এগুলো ফ্যান্টাস্টিক হয়। তো আমার একটা কথা জানার আছে, সেটা হচ্ছে তুমি কি ছোটোবেলা থেকেই কি ডান্সটা শিখেছিলে, নাকি বড় হয়ে তোমার ডান্সের প্রতি ইন্টারেস্টটা জেগেছিল? এটা যদি একটু বলো। আমি ছোট থেকে শিখিনি, আমি বড় হয়েই করেছি। তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8 থেকে আমি নাচের সাথে যুক্ত হয়েছি। তাও মানে হঠাৎ করেই, মানে আমার বন্ধু-বান্ধবরা হঠাৎ করে নাচ করছে, তাদেরকে দেখেছি পাড়ায়। এবার আমার পাড়াতে একটা দিদি ছিল, তো সেই দিদি সবাইকে নিয়ে আর কি ওই কালী পুজো হয়, যেরকম হয় না, কালী পুজোর সময় পাড়াতে অনুষ্ঠান হচ্ছে, একজনের উপর দায়িত্ব রয়েছে পাড়ার বাচ্চাদেরকে নিয়ে নাচ করাবে। তো সেই দিদির উপর দায়িত্ব ছিল পাড়ার বাচ্চাদেরকে নিয়ে নাচ করানো। তো আমার বন্ধুবান্ধবরা নাচ করছে, তো আমি ভাবলাম যে ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো হঠাৎ করে মানে ওই নাচের ক্রীড়াটা ওই বন্ধুদের থেকেই জেগেছে যে ওরা এত সুন্দর করছে, তাহলে আমি কেন পারবো না, চেষ্টা করে তো দেখতেই পারি। ওই চেষ্টা, ওই শুরু। তারপর থেকে ওই সবাই এনকারেজ করলো, ব্যাস নাচের সাথে যুক্ত হয়ে গেলাম। মানে ওটাই তোমার টার্নিং পয়েন্ট হয়ে গেল। দাদা, তুমি তো এতদিন মানে প্রায় 20 ইয়ার্স প্রফেশনে রয়েছেই, হ্যাঁ। তো এখানে আপ অ্যান্ড ডাউনস তো দেখাই যায় অনেক সময়। তো তুমি বলো কি, তোমার এই প্রফেশনের স্টার্টিংয়ে যখন তুমি ডান্স করছিলে, তখন কি এরকম হয় না কি, আমরা যখন নতুন কিছু শুরু করি বিগিনিংয়ে, তখন অনেকে অনেক কিছু বলে, তোমার ক্ষেত্রে কি এরকম কিছু ফেস করতে হয়েছে? হ্যাঁ, অনেকেই বলেছে যে নাচ করে কি হবে, ঠিক আছে, নাচটা কতদিন বা করতে পারবি, একটা বয়সের পর তো নাচ তোকে ছেড়ে দিতেই হবে, ঠিক আছে। তবে মানে যারা সিনিয়ররা রয়েছে তারা বলেছিল যে পড়াশুনোটাকে বেশি মন দিয়ে করো, ঠিক আছে, তাহলে ভালো হবে, যেটা ভালো কথাই, ঠিক আছে। কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছে, কিন্তু আমি মানে আমার ইচ্ছাটা ছিল যে আমি নাচ দিয়েই কিছু একটা করব, ঠিক আছে। তো সবার কথাকে উপেক্ষা করেই আমি নাচটাকে নিয়েই এগিয়ে চলেছিলাম। মা বাবারও সাপোর্ট ছিল, তবে ফিনান্সিয়াল দিক থেকে ওরা কোনো সাপোর্ট করতে পারেনি। তো আমি একা একাই যেটুকু করেছি, আমি একা একাই করেছি। তবে ব্যাক সাপোর্ট শুধু মা বাবা সাপোর্ট করেছিল যে না তুই কর, ঠিক আছে, অসুবিধা নেই। মা বাবা কখনো ছেড়ে দিতে বলেনি। হ্যাঁ, বলতো নাচ করছিস, ঠিক আছে, এখন করছিস, পরবর্তীকালে একটা কাজের সন্ধান কর। কিন্তু আমি চেষ্টা করেছি সবসময় যে যদি নাচ দিয়ে কিছু করা যায়। কে হয় না যে তুমি যখন কোনো কিছু নিয়ে ড্রিম দেখছো, অনেকে তোমাকে ডিমোটিভেট করে, কিন্তু বাবা আমার সাপোর্টটা যদি পেয়ে যাও না, তখন মনে হয় যে না চলো পুরো দুনিয়াটা সাপোর্ট করছে, একদম। তখন আর কিছু লাগে না। সেটা যদি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হয়, তখন মনে হয় যে না, পিছনে তো আমার দুজন সাপোর্ট আছে, ওটাতে আমি উতরে যাবো। তা আমি দেখেছি কে তোমার রিলসে যখন তুমি স্ট্রিটে ডান্স করো, অনেকে দেখি পিছন দিক দিয়ে হাসাহাসি করে, আমি এটা ভালোভাবে দেখেছি। এবার তুমি আমাকে একটা কথা বলো, যে এই স্ট্রিটে ডান্স করার সময় এমন কোনো মানে মোমেন্ট আছে যে তোমাকে খুব মানে অ্যাপ্রিসিয়েশন করেছে, সেটা তোমার মনে এখনও রয়ে গেছে? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন করেছে বলতে নাচ আমি যখন টেক নেবো আর কি, টেক নেওয়ার আগে প্র্যাকটিস করছিলাম ওখানে। তো ওখান থেকে একটা ভদ্রলোক যাচ্ছিল, তো উনি আমাকে বলছে যে তোমার নাচ আমি খুব দেখি, তো খুব ভালো লাগে, তুমি ক্যারি অন করো। তো আমি বললাম যে থ্যাংক ইউ। তো এরকম ধরনের অনেকেই আসে যারা মানে অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকে হেসে চলে যায়, সেটা এখন কিছু বলার নেই, তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের হাসি পাচ্ছে তো হাসুক, অসুবিধা নেই। কিন্তু অনেকে আছে অ্যাপ্রিসিয়েট করছে, আর আমি এত কিছু ভাবি না, মানে কে আমার দিকে হাসলো, কে আমার দিকে হাসলো না, আমি এটা এখন আর ভাবি না। প্রথম আমার খুব লজ্জা লাগতো, যেহেতু আমি একজন স্টেজ পারফর্মার, আমি শুরু থেকে স্টেজে পারফরমেন্স করেছি, কখনো রাস্তাঘাটে এইভাবে করিনি। তো অনেককে দেখেছি আমি ফেসবুক, ইউটিউব, যে সবাই স্ট্রিটে ডান্স করছে, ঠিক আছে, লোকজনের ভিড়ে নাচ করছে। আমার খুবই লজ্জা লাগতো এটা, যেহেতু আমি একজন আর্টিস্ট। তো আমার আমার মনে হতো যে সবাই হাসাহাসি করবে, করবো না আমি এটা। তো আমার ওয়াইফ, ঠিক আছে, আমার ওয়াইফ আমাকে মানে পুশ করেছে যে না তুমি করো না, সবাই করছে যখন তুমি করো। কারণ আমি ভালো ভালো ভিডিও দিয়েছি, তার আগে আমার যদি আগেকার ভিডিওগুলো দেখা যায়, তাহলে আমি অনেক ক্যামেরায় ভিডিও দিয়েছি, আমি অনেক স্টেজের ভিডিও দিয়েছি, কিন্তু ওখানে ভিউজ তেমন একটা নেই, খুব কম আছে। মানে আমার ফেসবুকে যে কজন আছে তারাই দেখেছে হয়তো, আর বাইরের খুব কম লোক দেখেছে। এবার আমি যখন থেকে স্ট্রিটে ডান্স করছি, তখন থেকে কি হচ্ছে, ফেসবুক মানে আরও বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে যারা আমার সাথে কানেক্টেড নয়। তো আমি তখন থেকে ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার লজ্জাটা ভুলে গিয়ে আমাকে সবার মাঝে যেতেই হবে, যেভাবে হোক আমাকে। আমি এত বছর ধরে একটা স্ট্রাগল করছি, আমার আজকে 20 বছর প্রায় চলছে। 20 বছর ধরে আমাকে শুধুমাত্র চেনে বলতে সাউথ 24 পরগনাতে আমাকে কিছু মানুষ চেনে, কারণ আমি সেসব জায়গায় অনুষ্ঠান করেছি। তো যেখানে যেখানে অনুষ্ঠান করেছি সেখানকার লোকেরা ছাড়া টোটাল পশ্চিমবঙ্গের
খুব একটা মানুষ আমাকে চেনে না। তো আমি চাইছিলাম যে ঠিক আছে, তাহলে যদি আমার যদি স্ট্রিটে ডান্স করে যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে ওটাই না হলে ঠিকঠাক হোক। দাদা বলো কে তুমি কোন কোন ডান্স ফর্মগুলো বেশি ভালোবাসো? পপিংটাকেই একদম মানে ভালোবাসি সবথেকে বেশি, কারণ পপিংটা আমি করি। এবং বাকি স্টাইল বলতে আমি সমস্ত স্টাইল অল্প অল্প করে পারি, ঠিক আছে? বলিউড থেকে শুরু করে, হিপ হপ থেকে শুরু করে, কন্টেম্পোরারি থেকে শুরু করে অল্প অল্প করে আমি সব কিছুই অল্প অল্প জানা আছে, যেহেতু আমি একজন ডান্সের টিচার। আমি শুধু একজন পারফর্মার নই, আমি একজন টিচার এবং আমি একজন কোরিওগ্রাফার। মানে আমার নিজস্ব একটা টিম রয়েছে, সেখানে আমি কোরিওগ্রাফ করি বিভিন্ন ডান্স, ঠিক আছে? সেখানে শুধুমাত্র যে আমি পপিং করি তা নয়, যখন আমি গ্রুপকে কোরিওগ্রাফ করি তখন আমাকে ওখানে বলিউড করতে হয়, হিপ হপ করতে হয়। তো গ্রুপ লেভেলের যে সমস্ত ডান্স আছে সমস্ত কিছু করতে হয়। তো ভালোবাসি বলতে গেলে শুধুমাত্র পপিংটা। পপিংয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, রোবোটিক্স রয়েছে, অ্যানিমেশন রয়েছে, আইসোলেশন, অনেক কিছু রয়েছে, অনেকে জানে অনেকে জানে না। তো আমার ওটাই একটা ভালোবাসা, মাইকেল জ্যাকসনের স্টাইল, ওটা একদম মানে একদম মন থেকে। আর বাকিগুলো তো করাতে হয়, কিছু করার নেই, ওগুলো ভালোবাসি না তা নয়। অ্যাজ এ ডান্স টিচার, যখন কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে ডিমোটিভেট ফিল করছে, ঠিক আছে, তখন তুমি তাকে কীভাবে অ্যাডভাইস দাও? ডিমোটিভেট ফিল করলে আমার দিক থেকে একটাই কথা, যে ডান্সের মধ্যে থাকলে সে আর ডিমোটিভেট হতে পারবে না। একটাই কথা, তার কারণ হচ্ছে তখনই সে ডিমোটিভেট হয় যখন সে ডান্সের বাইরে গিয়ে অন্য কিছু চিন্তাভাবনা করে, ঠিক আছে? এবার আমার এখানে যখন আমার ক্লাসে যখন ওরা ঢুকে যায়, তখন ওরা ডিমোটিভেট হতেই পারে না, কারণ ওইটুকু টাইম যতক্ষণ ডান্সের মধ্যে তারা থাকছে ততক্ষণ ওরা অটোমেটিক মোটিভেট হবে। কারণ ডান্স এমন একটা জিনিস যেটা হচ্ছে ডান্সের সাথে থাকলে মানে কখনোই ডিমোটিভেট হওয়া যায় না, ঠিক আছে? ডান্স এমনই একটা ওষুধ আমাদের, ঠিক আছে? যাদের ডিপ্রেশন আছে তারাও যদি ১ ঘন্টা ডান্স করে তো ডিপ্রেশন অটোমেটিক্যালি ভুলে যাবে। যাদের টেনশন আছে তারাও ১ ঘন্টা নাচ করলে টেনশন ভুলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে ডিমোটিভেট হতে পারবে না যতক্ষণ ডান্স করবে। আচ্ছা, অ্যাজ এ বিগিনার ডান্সার হিসেবে কেউ যদি এই প্রফেশনে আসে যে আমি এটাই করব, তাদেরকে একটা অ্যাডভাইস দাও যেটা তাদের সবসময়ের জন্য মানে উপকার করবে, সেটা যদি বলো। যারা বিগিনার, যারা ভাবছে যে আমি নাচ শিখবো, সেটা যে বয়সেই হোক না কেন, কেউ ৩০ বছর বয়সেও এসে ভাবছে যে আমি এখন থেকে নাচ শিখবো, কেউ একদম ছোট বয়স থেকে ভাবছে। ডান্সে দেখুন, প্রথম কথা হচ্ছে ডান্সে তো মানে আমরা ডান্সারদের এমনিই সম্মান নেই, ঠিক আছে? খুবই ছোট চোখে দেখে মানুষ। তো যেখানেই যাই না কেন, আর ডান্সার তো ঠিক আছে, এরকম একটা যারা বিগিনার, যারা ভাবছে যে আমি ডান্স দিয়ে কেরিয়ার করব, অবশ্যই কেরিয়ার হবে। কারণ অনেকে দেখেছি, অনেকে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো, কি কাজ করো? তো আমরা যখন বলি আমরা ডান্স করি, মানে কাজটা কি করো? মানে ব্যাপারটা অনেকের মনের মধ্যে কি বলো তো, যে ডান্স দিয়ে কোনো কেরিয়ার হয় না। সবাই ভাবে যে ডান্সটা মানে এরা মানে শখে করছে, এইটাই ব্যাপার। কিন্তু ডান্সটাও যে একটা প্রফেশন এখন হয়ে দাঁড়িয়েছে সেটা কেউ জানে না। ডান্স দিয়ে, যেমন আমি কিন্তু টোটালি আমার প্রফেশন চলে আমার ডান্স দিয়ে। আমার ক্লাস রয়েছে, আমি ক্লাস করিয়ে যেটুকু আর্নিংস করি সেটুকু, আমি স্টেজ শো করে যেটুকু আর্নিংস করি সেটুকু, সেটা টোটালি আমার মানে আমার ফিনান্সিয়াল সাপোর্ট বলতে আমার পুরো ডান্সটাই রয়েছে। আমি আদারওয়াইজ কিচ্ছু করি না, কোনো কাজ করি না। তো বিগিনার যারা আসছে তাদের জন্য একটাই অ্যাডভাইস, যে যদি মনে করো যে আমি ডান্স করব, তাহলে সেইভাবে প্র্যাকটিসে ঢুকতে হবে। প্র্যাকটিস ছাড়া কিচ্ছু না। যদি মনে করে যে আমি ডান্স করব, তাহলে মোটামুটি সারাদিনে তো মানে যতই যাই ব্যস্ততা থাকুক না কেন, মোটামুটি ৩-৪ ঘন্টা তো নিজেকে সময় দিতেই হবে ডান্সের ক্ষেত্রে। এবারে তারপরে বাকি কাজবাজ করলো, কিন্তু প্র্যাকটিস ছাড়া সে যতই যাই হোক না কেন করতে পারবে না। আর টার্গেট ফোকাস একটাই রাখতে হবে, যে আমাকে ডান্স করে যেতে হবে। হাজারজন হাজার রকম কথা বলবে, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। একটা তার মাইন্ডে এটা সেট করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। অ্যান্ড কিছু রয়েছে, আরও অনেক ট্রফি রয়েছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে একটাই কথা, যে জিততে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যে নিজেকে প্রুভ করতেই হবে যে আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি থার্ড, এরকম কোনো ব্যাপার নেই। আমি একটা কম্পিটিশানে গেলে আমাকে 10টা মানুষ চিনবে, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওখানে গিয়ে আমি একটা ট্রফি পেয়েছি কি পাইনি আমার কাছে ম্যাটার করে না। আমি অনেক জায়গায় ফার্স্ট হয়েছি, অনেক জায়গায় কখনো সেকেন্ড হয়েছি, কখনো থার্ড হয়েছি, আবার কখনো কিছু হইও নি। প্লাস আমার গ্রুপ অনেক জায়গায় ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, অনেক জায়গায় তো কিছু হয়নি। মানে আমার নিজের গ্রুপ বলতে আমার গার্লস টিম রয়েছে,
ওরা আমাদের এই বছর বলতে 2026-এই ন্যাশনালে হচ্ছে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। তো ন্যাশনাল থেকে ন্যাশনাল এবং স্টেটেও ওরা চ্যাম্পিয়ন, দুটোতেই চ্যাম্পিয়ন। ডিস্ট্রিক্টে ওরা সেকেন্ড হয়েছিল। তো কিন্তু অনেক জায়গায় গিয়ে সেম ডান্স করে অনেক জায়গায় থার্ড হয়েছে। তো আমার কাছে একটাই কথা যে ফার্স্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। নিজেকে প্রুভ করার কোনো দরকার নেই। মানুষ বলবে তুমি কি, ঠিক আছে। আমি বলবো না যে আমি চ্যাম্পিয়ন, আমি সব জায়গার থেকে বেস্ট, ওটা নয়। মানুষ যদি আমাকে বলে যে আমি চ্যাম্পিয়ন, তাহলেই আমি চ্যাম্পিয়ন। তো শুধুমাত্র একটাই কথা যে 2-3টে ট্রফি বা ওই কটা ট্রফি দেখে যে বিচার করলাম যে আমি অনেক কিছু করে নিচ্ছি, না, ট্রফি না থাকলেও হবে। শুধুমাত্র নিজের জেদটা থাকতে হবে আর লোকের মাঝে যাতে ভালোবাসাটা পাই, ব্যাস। আর কি। একটা কথা এটা বললো, সেটা হচ্ছে যে আমার নাম্বারিংয়ে যেও না, নিজেকে প্রতি মুহূর্তে আপগ্রেড করো, নিজেকে নিজের জন্য প্রুভ করো, এদের অন্য কাউকে প্রুভ করার দরকার নেই। তো দাদার এই যে মানে একটা এই কথাটা আমাকে খুব মোটিভেট করলো, আর আশা করি আমাদের দর্শকদেরও মোটিভেট করবে। শেষমেশ একটা কথা বলো, যারা ডান্স শুরু করতে চাও তাড়াতাড়ি করে ফেলো। দাদার যে জার্নিটা সেটা কিন্তু অনেক ডান্স যারা করতে চায় তাদেরকে মোটিভেট করবে। আর অসংখ্য ধন্যবাদ, তুমি আমার চ্যানেলে আসলে, আমার সাথে তোমার নিজের জার্নি নিয়ে কনভারসেশন করলে। থ্যাংক ইউ সো মাচ, আর দেখা হচ্ছে নতুন পডকাস্টে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।